এক জায়গায় সফরে বের হয়েছেন, ওনাদের পাথেও শেষ, পথে যে সামান নিয়ে গেছিলেন খাবার জন্য পাথেও শেষ। যে মহল্লাতে ওনারা অতিক্রম করতেছিলেন, যেখানে ওইখানের মহল্লার একটা কওমের কাছে ওনারা সাহায্য চাইলেন যে আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমাদের তো পাথেও শেষ, আমাদেরকে একটু সহযোগিতা করেন। তো তারা করেনি। তো সাহাবায়ে কেরাম পাশেই তাঁবু টানায় ওখানে অবস্থান করলেন মরুভূমি এলাকা। কিছুক্ষণ পরে সংবাদ আসলো যেই পুত্র সাহায্য করতে অস্বীকার জানাইছে, অস্বীকৃতি, ওই পুত্রের সর্দারকে সাপে দংশন করছে। তারা আসলো, আয়েশা বলল যে তোমরা তো ভিন দেশি, তোমরা বাহির থেকে আসছো, তোমরা কি কোনো মন্ত্র জানো বা তোমাদের সাথে কোনো ওষুধ বা কিছু আছে? আমাদের সর্দারকে তো সাপে কামড় দিয়েছে। এখন কিছুক্ষণ আগে এরা মেহমানদারি করতে চাই, এই কারণে সাহাবায়ে কেরাম বললেন যে আছে, তবে মাগনা দিব না। আমাদের কাছে একটা জিনিস আছে, ওটা মাগনা দিব না, ওটা বিনিময় দিতে হবে। যদি কিছুক্ষণ আগে মেহমানদারি করায়নি, তো সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের কাছে মন্ত্র আছে, তবে মন্ত্রটা কি না, মাগনা না, আমাদেরকে কিছু দিতে হবে বিনিময়। তো বলে যে সর্দার যদি সুস্থ হয়, সর্দারকে যদি তোমরা সুস্থ করতে পারো, তাহলে তোমাদেরকে 30টা বকরি দেওয়া হবে। বললেন যে ঠিক আছে চলো। ওই সাহাবী যে তাকে যে কোনো একটা কিছু কইরা ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ভালো করে দিয়েছে। তো 30টা বকরি দিয়েছে। এখন 30টা বকরি দিয়েছে কেন? ওই যে কোরআন পড়া ফুঁক দিয়েছে, এই কারণেই তো। সাহাবায়ে কেরামের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ সাহাবী বলে যে তুমি কোরআনের বিনিময় ছাগল বকরি গ্রহণ করছো, আরেকদল বলে যে সমস্যা কি, এটা জায়েজ। দুই দল হয়ে গেছে। একদল বলে যে আমরা রাসূলের কাছে না জানা পর্যন্ত এটা আমরা বহন করব না, আরেকদল বলে যে আমরা এখন খিদা লেগেছে কিছু খাই। মুসল্লিদের ভিতরে এরকম কিছু থাকে যে আমি এটা যতক্ষণ পর্যন্ত মাসালা না জানবো ততক্ষণ পর্যন্ত আমি এটা ধরবো না, আমি এটা খাবো না, প্রয়োজনে না খাইলাম। কিন্তু আমি মাসালাটা না যাই না, সন্দেহের উপর খেয়ে ফেলাইলাম, যদি হারাম হয় শেষ, 40 দিনের ইবাদত আর কবুল হবে। রাসূলের দরবারে যখন আসছে, রাসূল জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি পড়ে পড়তেছো? বলেন আমি সূরাতুল ফাতিহা পড়ছি। সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত, তো এই কারণে আমি সূরাতুল ফাতিহাটাকে 7 বার পড়ছি। ওই আমি পড়েছি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে। এই সূরাটার নাম কি? সূরাতুশ শিফা। এটা পড়ে দেওয়ার কারণে সুস্থ হয়ে গেছে। তো রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটার বিনিময় গ্রহণ করা জায়েজ আছে? রাসূল জায়েজ আছে বলেন নাই, মানে জায়েজ আছে বলে এটা একটু হালকা হয়ে গেল। রাসূল বললেন যে তোমরা সেখান থেকে আমার জন্য একটা অংশ রাখিও, মানে এটা তো জায়েজ, বরং এটার বিনিময় যেটা আছে সেটা বড় হবে। বলে যে আমার জন্য একটু রাখিও। এই যে ঝাড়ফুঁক করে হুজুররা, এই ঝাড়ফুঁকটাও জায়েজ, ঝাড়ফুঁকের যেটা হাদিয়া আছে ওটাও জায়েজ। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা দেখবেন ঝাড়ফুঁক বিশ্বাস করে না, তাবিজ বিশ্বাস করে না, এগুলো শিরক বলে। ওটাও ঠিক, বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। এই কোরআন কি নাযিল হয়েছে শুধু মানুষ মারা গেলে ওখানে যায় কতল করার জন্য? এই কোরআন কি নাযিল হয়েছে কেউ অসুস্থ হইলে বাস এখান থেকে পয়সা দিয়ে তাকে সুস্থ করে টাকা কামানোর জন্য? এই কোরআন কেন নাযিল হয়েছে? এই কোরআন একটা সংবিধান, আমাদের জীবনের প্রতিটা পাঠ এই কোরআনের মধ্যে উল্লেখ করা আছে। আমরা আজকে যে বিষয়টা, যে তথ্যটা জানবো, যে তথ্যটার ভিত্তিতে আমাদের আশা করি সূরাতুল ফাতিহা অন্তত পক্ষে 50% আমাদের পরিবর্তন চলে আসবে। তথ্যটা কি? যে আমরা সূরাতুল ফাতিহাটা শুরু করি কি দিয়া? আলহামদুলিল্লাহ। অনেকগুলোই তো জিকির আছে, আলহামদুলিল্লাহ দিয়ে কেন আল্লাহ তাআলা শুরু করেন? আল্লাহ তাআলা সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহু আকবার দিয়ে শুরু করতে পারতেন। এই সংক্রান্ত মোটা দাগে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে। রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআতিশ শামস সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কালিমা আমার কাছে এত পছন্দনীয় যে পৃথিবীতে যা আছে সবকিছুর চাইতে আমার কাছে বেশি পছন্দনীয়। অর্থাৎ মিম্মা তালাআতিশ শামস, সূর্যের জগৎ কিসের উপর ওঠে? সূর্য কিসের উপর ওঠে? পৃথিবীর উপরে। এই পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তু থেকে এই চারটা কালিমা আমার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলা এক হাদিস। আরেক হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে,
আল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে উত্তর দেন সাদাক্তা, তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেন সাদাক্তা, তুমি সত্য বলছো। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সাথে সাথে বলেন সাদাক্তা, তুমি সত্য বলছো। আবার যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন যে সাদাক্তা, তুমি সত্য বলছো। আবার যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন কি, তুমি সত্য বলছো। এখন আমরা যে কিছু মানুষ আছি জিকির করি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোথায় লজ্জা আল্লাহ কোথায় হায় কিছুই বুঝা যায় না। আপনার প্রতিবার সুবহানাল্লাহর পরে আল্লাহ তাআলা জবাব দেন প্রতিবার। তাহলে আপনি আজকের পর থেকে সুবহানাল্লাহ কেমন হবে? সুবহানাল্লাহ, একটু ঠান্ডা, আল্লাহ তাআলা জবাব দিতেছে, এটা উপলব্ধি করা, মনের মধ্যে একটু অনুভূতি আনা। আলহামদুলিল্লাহ শেষে কি আছে? হা। আপনি যদি নিঃশ্বাসটা না শেষ করেন তাহলে হা উচ্চারণ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হা উচ্চারণ হয়নি। আপনি যখন নিঃশ্বাস পুরোটা ছেড়ে দিলেন সুবহানাল্লাহ, এই হাটা আপনার উচ্চারণ হয়েছে। আল্লাহু আকবার। এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ তাআলার কাছে চারটা কালিমা বেশি পছন্দনীয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কালিমা আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু আমাদের প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু করলেন, সুবহানাল্লাহ কেন বললেন না? হ্যাঁ, ওটার উত্তর এখনো পেলেন। আরেক হাদিসের মধ্যে আছে, এটা আরো সুন্দর সুন্দর হাদিস। বলে যে মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবা লাহু 20 হাসানাত, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে তার জন্য 20টা নেকি লেখা হয়। তার জন্য কয়টা নেকি? 20টা নেকি। আপনি সুবহানাল্লাহ বলছেন, কতটুকু সময় লাগছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 20টা নেকি দিয়েছেন। 20টা নেকি বললে ওভাবে বুঝি না, মানে 20টা নেকিকে পৃথিবীর টাকায় যদি কনভার্ট করেন 20 লক্ষ টাকা, মানে একটা সুবহানাল্লাহ বললেন আর আপনার সাথে কত পেলেন? 20 লক্ষ টাকা। তাই আমাদের ভিতরে একটু গুরুত্ব পারে, আরে 20 লক্ষ টাকা, কিন্তু নেকি 20 নেকি, নেকিটা কেমন এটা জানিও না। আখিরাতে একটা নেকি, শুধু একটা নেকির জন্য মা ছেলেকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে। একটা নেকি, একটা নেকির জন্য পুরো হাসরের মাঠ ধরে একটা নেকি। ওদিন আমরা আমাদের কাছে বুঝে যাবে যে নেকির কি দাম, নেকির কি পাওয়ার। তো বলে যে মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে কুতিবা লাহু 20 হাসানাত, তার জন্য 20টা নেকি লেখা হবে। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ কুতিবা লাহু, ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কুতিবা লাহু 20 হাসানাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য 20 নেকি লেখা হবে। ওমান ক্বালা আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার জন্য 20টা নেকি লেখা হবে। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ নেই, হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহ নেই, সুবহানাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে। আরেক হাদিস আরো মজাদার, বলে যে মান ক্বালা সুবহানাল্লাহ হুত্তা আনহু সাইয়্যাত, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য যেমন 20টা নেকি লেখা হয়, 20টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এই হাদিসের মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুত্তা আনহু সাইয়্যাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য যেমন 20টা নেকি লেখা হয়, 20টা গুনাহ মাফ হয়। ওমান ক্বালা আল্লাহু আকবার, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার জন্য যেমন 20টা নেকি লেখা হয়, হুত্তা আনহু সাইয়্যাত, তার থেকেও 20টা গুনাহ মাফ হয়। তাহলে সুবহানাল্লাহর ফজিলত জানলাম, আলহামদুলিল্লাহ জানলাম, আল্লাহু আকবার জানলাম, বাকি আছে কি? আলহামদুলিল্লাহ, এটা বাকি আছে। এই জিনিসটা জানলে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা কেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন। আরেক হাদিসের মধ্যে আছে বিশেষভাবে, বলে যে মান ক্বালা আলহামদুলিল্লাহ কুতিবা লাহু 30 হাসানাত, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তার জন্য 20টা না, তার জন্য 30টা নেকি লেখা হবে। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ হুত্তা আনহু সাইয়্যাত, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তার জন্য 30টা গুনাহ মাফ হয়। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটার মধ্যে কয়টা নেকি? 20টা নেকি। কয়টা গুনাহ মাফ? 20টা গুনাহ মাফ। আর শুধু আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা নেকি? 30টা নেকি। আলহামদুলিল্লাহর মধ্যে গুনাহ কয়টা মাফ? 30টা গুনাহ। আরো দামি একটা হাদিস যেটা আলহামদুলিল্লাহ পাওয়ারটাকে আরো বাড়ায়, বলে যে আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দান করেন যে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে, মহাশূন্য যেটা, এটা পুরোটা ভরা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা জানলাম যে চারটা কালিমা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তবে এই চারটা কালিমা, তিনটা কালিমা দিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে শুরু করেন নাই, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। এইজন্যই
যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলে 30টা নেকি হবে, 30টা গুনাহ মাফ হবে, আসমান জমিনের মাঝখানে পুরো জায়গাটা ভরা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন। আলহামদুলিল্লাহ বললে আল্লাহর রাসূলের পছন্দনীয় কালিমা আলহামদুলিল্লাহর ভিতরেই সবকিছু। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাটাকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের নেকি, প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে কত নেকি? 10 নেকি। আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহরই আলাদা ফজিলত। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন তো, কোরআনের আয়াত হিসাবে প্রতি হরফের বিনিময়ে আপনি 10 নেকি 10 নেকি 10 নেকি করে পেয়ে গেছেন অটো। আবার আলহামদুলিল্লাহ এটা মুস্তাকিল আলাদা একটা জিকির হওয়ার কারণে ওই সমস্ত ফজিলতগুলো যেগুলো আলহামদুলিল্লাহর ব্যাপারে হাদিসে আসছে ওগুলো আপনি অর্জন করে ফেলেছেন। আল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা। আল্লাহ গ্রামারিক্যাল দিক থেকে, গ্রামারের দিক থেকে যদি বলি, গ্রামারের পৃথিবীর সমস্ত কিছু দুই প্রকার, সমস্ত বস্তুর নাম, সমস্ত শব্দ, কথা ওয়ার্ড, সবগুলো ওয়ার্ড দুই প্রকার। এটা হয়তো নাউন হবে নাহলে ভার্ব, হয়তো কারো নাম, কোনো বস্তুর নাম, অথবা একটা ক্রিয়াপদ, এটা ফেল, যেটাকে আরবিতে বলে, আরবিতে বলে ইসি এবং ফেল, আর বাংলায় বলে ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে বলে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, আর নাউন মানে নাম অথবা অ্যাডজাক্ট, যেটাকে বলে সিফাত, গুণ, বিশেষণ। তো পৃথিবীর সমস্ত কিছু দুই প্রকার, এটা একটু মনোযোগ দিলে এটা ভালো করে বুঝা যাবে। সব জিনিস দুই প্রকার, একটা হবে নাউন আর না হয় ভার্ব। ভার্বটাকে বলে সহজভাবে যদি বোঝানো হয় যেটা স্থায়ী না অস্থায়ী। আপনি খানা খাইতেছেন, এটা কি কাজ, ভার্ব। আপনি কি খানা লাগাতার খেতে থাকেন না অল্প সময়? অল্প সময়। আপনি কারোর সাথে কথা বলতেছেন, লাগাতার কথা বলেন না অল্প সময়? ভার্ব যেগুলা এগুলা কি অস্থায়ী, অস্থায়ী মানে কিছুক্ষণ সময় এটা ঘুরতেছে পরে আবার শেষ। কিন্তু নাউন যেটা, এটা স্থায়ী। আপনার নামটা কি কিছু সময়ের জন্য না আপনার মরণ পর্যন্ত? মরণ পর্যন্ত। এই কোরআন এটা একটা নাউন, এটা একটা ইসিম। এই কোরআনটা কি কিছু সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত? এই ইসিমটা কিয়ামত পর্যন্ত। এই আল্লাহ তাআলা এই তিনটা শব্দের মধ্যে যেগুলো আনছেন, আলহামদু, আর রহমান, আর রহিম, রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো সবগুলো হচ্ছে নাউন। সবগুলো কি নাউন, অ্যাডজাক্ট, বিশেষণ, হ্যাঁ, সিফাত, গুণ। আর শেষের তিনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তিনটা হচ্ছে আমাদের। এই তিনটা আয়াত আমরা আমাদের জন্য, আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট আপনার গুমরাহী লোকদের রাস্তা দেখায় না। এই তিনটা কাদের? আমাদের। আর এই তিনটার মধ্যে আছে ভার্ব, কোনো নাউন নাই, এগুলো সবগুলো ভার্ব মানে ক্রিয়াপদ। মুফাসসিরিনে কেরাম এখানে সুন্দর একটা কথা বলছেন, বলে যে বান্দার জন্য যে সমস্ত আয়াত এগুলো আল্লাহ তাআলা ভার্ব দিয়েছেন, ক্রিয়াপদ মানে স্থায়ী, অস্থায়ী, স্থায়ী না। এটার দ্বারা বুঝাইছে বান্দা তুমিও স্থায়ী না, তুমি হচ্ছে অস্থায়ী। এই কারণে তোমার ক্ষেত্রে যে শব্দগুলো আনছি, ভার্ব যেগুলো আনছি, এগুলো সব ক্রিয়াপদ। আর আমার ব্যাপারে যেগুলো বর্ণনা করছে সবগুলো হচ্ছে নাউন, অর্থাৎ হচ্ছে স্থায়ী, অর্থাৎ আমি আল্লাহ চিরস্থায়ী। মানে আপনি যে দিক থেকে দেখবেন সূরা ফাতিহাটা এতটা ভারসাম্যপূর্ণ, মানে এটা গ্রামারের দিক থেকে দেখেন, আপনার অর্থের দিক থেকে দেখেন, তাফসীরের দিক থেকে দেখেন, বৈজ্ঞানিক দিক থেকেও যদি দেখেন, এটা অনেক ভারসাম্যপূর্ণ। আল্লাহ তাআলা বলেন আলামিন, জগতের, জগৎ সমূহ বলেন, বলছে জগতের ভিতরে যত শ্রেণী আছে। মাঝখানে একটা বিতর্ক শুরু হয়েছে না, বিশ্ব নবী বলা যাবে কিনা, না বিশ্ব সমূহের নবী বলতে হবে। মানে কোরআন সম্পর্কে বা গ্রামার সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকলে এই সমস্ত বিতর্কগুলো করে। বলে যে নবী কি 40 বছর বয়সে নবী হয়েছে, না নবী সৃষ্টির আগে থেকে নবী। এমন সাধারণ একটা বিষয়, ধরেন আমাদের এখন প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি ওনার পরবর্তীতে কে প্রধানমন্ত্রী হবে এটা সিলেক্ট করে রাখছেন না, ওনার মনে মনে সিলেক্ট আছে না? তো যাকে সিলেক্ট করছেন সে কি প্রধানমন্ত্রী হয়ে গেছে? হয় না। একটা নির্দিষ্ট বয়সে এসে, নির্দিষ্ট সময়ে এসে সে প্রধানমন্ত্রী হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রাসূল বানাইবেন, এটা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন। তো উনি কি নবী হয়ে গেছেন তখন? উনি তো তখন জন্মই নেই। কিন্তু নবী হয়েছেন কত বছর বয়সে? যখন থেকে ওহী নাযিল হয়েছে। ওহী নাযিল হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। মানে সাধারণ সাধারণ বিষয় নিয়ে স্টেজের ভিতরে লক্ষ লক্ষ মানুষের সামনে বিতর্কগুলো করে। গ্রামারের দিক থেকেও যদি জ্ঞান থাকে, আলামিন বলা হয় অনেকগুলো জগৎ না, আলামিন বলা হয় জগৎ একটা, তবে জগতের ভিতরে বহু শ্রেণী বিন্যাস, পশু আছে, পাখি আছে, গাছপালা আছে, মানুষ আছে, নদী নালা আছে, যত কিছুর ভিতরে প্রাণ আছে
সবকিছু উদ্দেশ্য, সমুদ্র পর্যন্ত উদ্দেশ্য। সমুদ্রের একটা প্রাণ আছে, বলে যে তাফসীরি কিতাবের মধ্যে আছে মারুফুল কোরআন, সমুদ্রের পানি লবণাক্ত কেন? একটা প্রশ্ন উল্লেখ করেছে, সমুদ্রের পানি লবণাক্ত কেন? আল্লাহ তাআলা তো সবকিছু হিকমতের বাইরে নেই, সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমত আছে। আর আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি, প্রতিটা গাছ, প্রতিটা পাতা, প্রতিটা পিপিলিকা, প্রতিটা পশু শুধুমাত্র মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, আর মানুষকে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো সমুদ্রের পানি লবণাক্ত কেন? বলে যে পৃথিবীতে যত ময়লা আছে, ময়লাগুলো কোথায় যায়? সমুদ্রে চলে যায়। ময়লাগুলো সমুদ্রে চলে গেলে এই লবণাক্তের কারণে লবণটা এই ময়লাগুলোকে শুষে নিল, একদম পিওর করে দেয়, মানে ময়লাগুলোকে তছনছ করে দেয়। দিয়ে যখন আপনার জোয়ার হয় তখন সমুদ্র তার স্বচ্ছ পানিটা জোয়ারের ভিতরে পাঠায়, মানে সে ময়লাটাকে নিতেছে কিন্তু এটাকে সে ফিল্টারিং করে এটাকে পরিষ্কার করে আপনার কাছে পাঠায় দিতেছে। কত আজীব! আমরা ওই গরুর চামড়া নিই না, নিয়ে এটাকে লবণ দিয়ে কি করি, ইয়া করে রাখি ভালো কাটার জন্য। তো প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমার দুই বিভাগে বলবেন, কিন্তু আমার আল্লাহ এটা আমার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ। তো প্রথম 3 আয়াত আল্লাহ তাআলা, শেষের 3 আয়াত আমাদের। প্রথম 3 আয়াতগুলো আছেন নাউন, অ্যাডজেক্ট, সিফাত, গুণ, বিশেষণ। এটা দ্বারা বুঝাইছেন আল্লাহ তাআলা চিরস্থায়ী, আল্লাহ সব সময় থাকবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ আছেন, কিন্তু আমরা সব সময় থাকব না, আমরা চলে যাব, আমাদের পর আরেকজন আসবে। এই কারণে আমাদের যে শব্দগুলো, আমাদের যে 3 আয়াতের, ওই 3 আয়াতের সবগুলো আছে ক্রিয়াপদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাবুদু, আল্লাহ ইয়াকে কিছু আপনার রহমান, বিচার দিবসের মালিক। তো তাহলে আপনার ইবাদত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইয়াকা নাবুদু, আমরা আপনার গোলাম। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামিত করার কোনো ক্ষমতা নাই, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন। সাহায্য যদি চাই আমরা কারো কাছে, এটা নির্দিষ্ট, সাহায্যটা কি নির্দিষ্ট। কেমন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন লোক এখান দিয়ে রাস্তা পারে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে বললো যে হেল্প মি, আমাকে সহযোগিতা করো। আপনি তাকে যা 50 টাকা দিলেন, সে অ্যাক্সিডেন্ট করছে, রক্ত বের হয়েছে, আপনি তাকে যা কি দিলেন? 50 টাকা না, 50,000 টাকা দিল, তার এখন সহযোগিতা হবে? হবে না। তার সহযোগিতা কি? তাকে এখন হাসপাতালে না। একজন পিপাসার্থ এসে বললো যে হেল্প মি, আমাকে পানি পান। আপনি তাকে বললেন যে আসো, এসি নিচে বসো। এটা কি তার সহযোগিতা হলো? না। সহযোগিতা হচ্ছে নির্দিষ্ট। একজন মানুষ পাহাড় থেকে পড়ে যেতেছে, একটা গাছের ডাল ধরছে, ধরে বললো যে হেল্প মি, হেল্প মি, আর মানুষ যায় তাকে পানি পান করাই দিচ্ছে। হ্যাঁ, সহযোগিতা নির্দিষ্ট। আমরা বললাম আল্লাহ আপনারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন যে কি সাহায্য চাও? তো আমরা কোনটা বলবো? আমাদের তো অনেক প্রয়োজন, আমাদের কাপড় চোপড় লাগবে, খাবার দাবার লাগবে, টাকা পয়সা লাগবে, সব লাগবে। কোনটা বলবো? আল্লাহ কোনটা বলবো? কোনটা বলবো? আল্লাহ আমার সাহায্য লাগবে। মানে অপারগ হয়ে মানুষ অনেক সময় দেখা যায় সাহায্য লাগবে, সাহায্য বা যা দেন, আপনি টাকা দিলেও আমার সহযোগিতা হবে, আপনি আমাদের খাবার দিলেও সহযোগিতা হবে, যা দেন, আমি একদম বিপদগ্রস্ত। আল্লাহ আমাদের কেউ নেই আপনার ছাড়া, আল্লাহ আমাদের অনেক কিছু দরকার। আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমরা সবচেয়ে দামি যে জিনিসটা ওটা আমার কাছে চাও। আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন, হেদায়েত দান করেন। হেদায়েত কাকে বলে? দুইটা পদ্ধতি। একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করলো, ভাই সদর হাসপাতাল মোড়টা কোন দিকে? আপনি বললেন যে এই যে সোজা গেলেই সদর হাসপাতাল। আরেকজন মানুষ আপনাকে বললো, ভাই সদর হাসপাতালটা কোন দিকে? আপনি বললেন যে সদর হাসপাতাল যাবেন, আমিও যাবো, চলেন দুইজন একসাথে যাই। একদম নিয়ে সদর হাসপাতালের গেটে দাঁড়ায় বললে এটাই সদর হাসপাতাল। দুইটা কি এক? দুইটা ভিন্ন। এই হেদায়েত দুই প্রকার। একটা হচ্ছে আত-তারিক ইলাল মাতলুব, এই নিজের চাহিদা যেটা ওটার দিকে রাস্তা দেখায় দেওয়া। আর একটা হচ্ছে আল ইহসান ইলাল মাতলুব, যে ওই মানুষটাকে হাত ধরে 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 একদম পৌঁছায় দেওয়া। এই যে ইহদিনা, এখানে হচ্ছে একদম গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়া। অর্থাৎ আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি আমাদের হাত ধরে, আমাদের গন্তব্যস্থল কোনটা? জান্নাত। আপনি আমাদেরকে একদম হাত ধরে নিজে পরিচালিত করে একদম জান্নাত পর্যন্ত পৌঁছায়। পৌঁছাতে কি হবে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই রাস্তাটা অনেকগুলা, ঢাকা জেলায় রোড আছে, যশোর রোড আছে, এটা ওইটা ওগুলা না, যে রোড দিয়ে গেলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তা আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো এটা কেমনে জানবো? বলে যে অতীতে 4 শ্রেণীর লোক এই রাস্তা দিয়ে হাইটা জান্নাতে গেছে। কারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। নবীরা, সিদ্দিকিনরা, শহীদরা, সালেহীনরা, তারা যে রাস্তায় হাইটা জান্নাতে গেছে, আল্লাহ আমাকেও ওই রাস্তায় হাঁটায় জান্নাতে। কোন রাস্তায় নিলেন না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল মাগদুব মানে হচ্ছে ইহুদি, ওয়ালাদ দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুই শ্রেণী তারা যে রাস্তা অবলম্বন করছে, ওই রাস্তা দ্বারা তারা জান্নাতে যেতে পারে। কেন? বলে যে ইহুদিরা অনেক পণ্ডিত ছিল, অনেক জ্ঞানের অধিকার ছিল,
কিন্তু তাদের ভিতরগত আল্লাহর সাথে যে একটা কানেকশন রুহানি ওটা ছিল না। তো তারা তাদের ধর্মগ্রন্থগুলো করতো নিজেদের মতো করে, আরে এটা তো বুঝি, এটা বুঝি, কিন্তু একটা রুহানি, একটা মায়া মহব্বত নিয়ে এটা পড়া, নিজের মতো অহংকার না আসা, এটা তাদের মধ্যে ছিল না। এই কারণে আল্লাহ তাআলা এই জাতিটাকে কি করছেন, গুমরা করে দিয়েছেন। আর ওয়ালাদ দাল্লিন নাসারা কেমন ছিল, নাসারারা আল্লাহ বিরোধী ছিল, বৈরাগী আর কি। এই সারাক্ষণ ইবাদত করতেছে কিন্তু ইবাদতের পদ্ধতি জানতো না। আর আমরা মুসলমানরা জনতার সমষ্টি, আমরা ইবাদতের পদ্ধতিও জানি, আর রুহানি ভাবে আল্লাহর সাথে আমাদের একটা তাআল্লুক করার জন্য আমরা বিভিন্ন চেষ্টা করি। আমাদের মধ্যে মনোযোগ দিই, আল্লাহর কথা শোনা যায় কিনা, আল্লাহ প্রতিটা আয়াতের পর উত্তর দেন, আয়াতগুলোর পরে একটু থামি। এই কারণে আমরা গোমরা হবো না। গোমরা হয়েছে কারা, যারা বেশি পণ্ডিত, বেশি বুঝছে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। আরেকদল আল্লাহর সাথে বেশি সম্পর্ক রেখে মাসনা মাসায় জানে, বলে নামাজ পড়া তো অনেক ভালো, নামাজ যদি আসরের পরে পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। সূর্য যখন ঠিক মাথার উপরে তখন যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাতে যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। নামাজ তো অনেক ভালো জিনিস, কিন্তু এই ভালো জিনিসটা মাসালা না জানার কারণে গুনাহ হবে। এই কারণে রাসূল বলেছেন এক একটা মাসালা যদি জানো তাহলে তোমাকে আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। এই যে এখানে বসে 20-25 মিনিটের ভিতরে নামাজের পক্ষে আমরা 18 থেকে 20টা মাসালা জানি। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখুন 18 থেকে 20টা মাসালা আপনি জেনে গেছেন। 18 থেকে 20টা মানে 18,000 রাকাতের নামাজের সওয়াব আপনি এখানে অর্জন করে রাখছেন। আমাদের উপলব্ধি নেই, আমরা এগুলো উপলব্ধি করি না, এগুলো উপলব্ধি করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক